যশোরে অপহৃত হওয়ার 9 দিন পর ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাত পা বাঁধা অবস্থায় একটি ইট ভাটা থেকে উদ্ধার করেছে র্যাব 6। গত 2 মার্চ তাকে অপহরণ করে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল একদল দুর্বৃত্ত। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে বর্তমানে অভিযান চলছে। নয়ন রায়ের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। যশোরে চাঞ্চল্যকর অপহরণ মামলার সফল পরিসমাপ্তি ঘটালো র্যাব 6। গত 2 মার্চ যশোর পশু হাসপাতালের সামনে থেকে মাইক্রোবাস যোগে নিখোঁজ হন ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এরপরই তার পরিবারের কাছে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দীর্ঘ 9 দিন নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা যখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন, তখনই তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে র্যাব। বুধবার রাতে চৌগাছার পাশাপোল এলাকার একটি ইটভাটায় বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। র্যাব 6 এর কোম্পানি কমান্ডার মেজর ATM ফজলে রাব্বি প্রিন্স জানান, ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণের সাথে জড়িত মূল চক্রটিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনতে র্যাবের সাঁড়াশি অভিযান বর্তমানে অব্যাহত রয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রশাসনের প্রতি আস্থা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। আমরা যশোর ক্যাম্পের দায়িত্বে আছি আমি। আপনারা সবাই জানেন যে গত 2 তারিখে জাহাঙ্গীর অপহরণ হয়েছেন এবং বিগত 9 দিন ধরে সে অপহরণ অবস্থায় ছিলেন। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। আমাদের যে টেকনোলজিক্যাল যে সাপোর্ট আছে সেই সাপোর্টের মাধ্যমে এবং আমাদের যে সোর্স আছে সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি সে হচ্ছে এই জায়গাটা, এই বর্তমান যে জায়গায় আছে সেই জায়গায় তাকে লুকায়িত অবস্থায় রেখেছিল। আমরা সেই সোর্সের মাধ্যমে জানতে পেরে আজকে এখানে আমরা দেখেছেন আমরা অভিযান পরিচালনা করেছি এবং অভিযানের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে আমরা তাকে জীবিত অবস্থায় এবং কোনো রকম ক্ষতি সাধন করার অবস্থা ছাড়াই আমরা তাকে উদ্ধার করতে পেরেছি। ধন্যবাদ। কি অবস্থায় পাইছেন? আমরা তাকে এখানে একটা মোটরসাইকেলের সাথে হাত বাঁধা অবস্থায় পেয়েছি, জীবিত অবস্থায় পেয়েছি। বাট আমরা যারা ক্রিমিনাল তাকে এখানে ধরে রেখেছিল তাদেরকে আমরা উদ্ধার করতে পারিনি। আমাদের উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। আমরা তাকে আজকে যেহেতু তাকে এইমাত্র আমরা উদ্ধার করলাম, ভাই এখনও কথা বলার মতো অবস্থায় নেই, যেহেতু অনেকদিন আপনার বিষয়টা বুঝতেছেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো, তার সাথে কথাবার্তা বলে তারা তাদের মোটিভটা কী ছিল, কারা তাকে গ্রেপ্তার এই অবস্থায় রেখে অপহরণ করেছিল, তাদের মোটিভটা কী ছিল। কারণ আপনারা সবাই জানেন যে 1 কোটি টাকা ডিমান্ড ছিল, এটা ছাড়া আর কোনো মোটিভ ছিল কি না সেগুলো আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা পরবর্তী সময় আমরা ফার্দার যে ইনফরমেশন ছিল আমরা আপনাদেরকে জানাবো। কোনো অপহরণকারী আটক আছে না? আপনি এখন পর্যন্ত কোনো অপহরণকারীকে আমরা আটক করতে পারি নাই। আমাদের ইনফরমেশন ছিল অপহরণকারীরা তাকে অপহরণ করে এখানে রেখেছে, বাট আমরা যখন অন গ্রাউন্ডে গিয়েছি তারা হয়তো বা তাদেরকে আমরা পাইনি। বাট আমাদের এই অপারেশন কার্যক্রম এখানেই শেষ নয়, আমরা আরও চলমান রেখেছি, আমরা চলমান রাখবো। আরও ফার্দার যে ইনফরমেশন থাকলে আমরা অবশ্যই জানাবো। আমরা চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খরচি গ্রাম, সেই খরচি গ্রামে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।